আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ঘরে আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। খেয়াল করো, আমি সেটাই উল্লেখ করেছি, আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্যারিয়ার শব্দটি শুনেই তোমরা নিশ্চয় বুঝতে পারছো ক্যারিয়ারের আক্ষরিক অর্থ হচ্ছে কি? বাহন। আমরা দেখো বিভিন্ন যানবাহন, বিশেষ করে সাইকেলে কিন্তু আমরা একটা ক্যারিয়ার ব্যবহার করি। তো এখানে আমাদের স্ট্যাটাসের ক্যারিয়ারের কথা বলা হয়েছে। আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের আগে ভবিষ্যৎ শব্দটা লাগা আছে। তো এই ক্যারিয়ার নিয়েই আমরা আজকে আলোচনা করব। এবং বর্তমান যুগ আইসিটির যুগ, এই জন্যই আমরা এই আইসিটির নিয়েই, ভবিষ্যতের সাথে আইসিটির কতটা গুরুত্ব সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ক্যারিয়ার আসলে এখানে আমরা কিভাবে গঠন করব, কিভাবে এই ক্যারিয়ার সাথে আইসিটি সম্পৃক্ত, সেই সব বিষয় আমরা উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি, খেয়াল করো, লিখছে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি। তাহলে এই ভবিষ্যৎ আইসিটিবিহীন একটা দিনও কল্পনা করা সম্ভব নয় আজকের এই দিনে, কারণ প্রত্যেকটা ধাপে ধাপে আমরা আইসিটির ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, খেয়াল করো, আমি আজকে তোমাদের সামনে এই যে ক্লাস উপস্থাপন করছি, কার মাধ্যমে? এই আইসিটির মাধ্যমে। আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, বাংলায় যেটা বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণে কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসাবে যোগ দেওয়া কিংবা নিজেই একটা প্রতিষ্ঠান তৈরি করে উভয় ক্ষেত্রেই আইসিটিকে এড়ানো কোনো অবস্থাতেই সম্ভব না। নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও তাই আইসিটিকে দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে যথেষ্ট সচেতন হওয়া আমাদের দরকার। সাধারণত অফিস সফটওয়্যারের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রায় সব কিছুতেই প্রাথমিক দক্ষতা না থাকলে আগামীতে কোথাও চাকরি পাওয়া সম্ভব না। অর্থাৎ চাকরি পাওয়া দুষ্কর, কঠিন। আবার এভাবে বলতে পারি যে প্রোগ্রামিং, ওয়েবসাইট বিনির্মাণ, কম্পিউটার নিরাপত্তা ইত্যাদি বিশেষায়িত কাজের চাহিদাও বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এই একমাত্র আইসিটির কারণে। বিশ্বব্যাপী তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার গঠনের একটা বড় ক্ষেত্র। তথ্য প্রযুক্তির প্রধান উপকরণটি হচ্ছে কি? কম্পিউটার। এই কম্পিউটারে যে কত শত কাজ আছে তা কল্পনাতীত। কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, কল সেন্টার ইত্যাদি সবই এই কম্পিউটারের অন্তর্গত। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিংয়ের সম্ভাবনার দ্বার দিন দিন উন্মোচিত হচ্ছে। প্রোগ্রামের চাহিদা তৈরি করা হয়। স্মার্টফোনের বিভিন্ন
অ্যাপস, প্রোগ্রামের মাধ্যমেই করা। প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে একসময় অফিসে বসেই ঘরের টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। মোবাইল ডিভাইসের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা সম্ভব। দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের আকৃতি কি হচ্ছে, ছোট হয়ে আসছে এবং এদের কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এটি আরো বৃদ্ধি পাবে। রান্না থেকে স্যাটেলাইট পর্যন্ত সবকিছুই মানুষের হাতের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এর সবকিছুই প্রচালিত হবে কি কার মাধ্যমে? কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটে আমাদের দেশের ভালো প্রোগ্রামাররাই দেশে বসেই গুগল, মাইক্রোসফট, ইন্টেল, ফেসবুকের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর কাজ করতে পাচ্ছেন। তাছাড়া ভালো প্রোগ্রামাররা ইচ্ছা করলে নিজেরাই সফটওয়্যার ফার্ম খুলতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, পেশা হিসাবে প্রোগ্রামের আলাদা একটা গুরুত্ব আছে, কারণ বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ এখানে রয়েছে। তাই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সর্বোপরি বিশ্বের নামকরা অনেক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট, গুগল, ফেসবুক কোম্পানিতে কাজ করার সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রতি বছরই বাংলাদেশ থেকে অনেকেই নিজের মেধাশক্তিকে কাজে লাগিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে, আর এই সব বিখ্যাত কোম্পানিতে। আর একটি মজার ব্যাপার হলো, অধিকাংশ ক্ষেত্রেই এইসব বড় কোম্পানিতে আবেদন করার প্রয়োজন হয় না। তারা নিজেরাই বিভিন্ন দেশ থেকে ভালো ভালো প্রোগ্রামারকে খুঁজে বের করে নিচ্ছে। তাহলে কি বোঝা গেল এখান থেকে, যে যারা ভালো দক্ষ প্রোগ্রামার, সফটওয়্যার নির্মাতা, তাদেরকে দরখাস্ত করা লাগছে না। উল্টাই বড় বড় কোম্পানিগুলো এই দক্ষ প্রোগ্রামারকে খুঁজে বের করে নিচ্ছে তাদের প্রয়োজনে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমরা এখানে কি বুঝলাম? বুঝলাম যে তুমি যখন আইসিটিতে দক্ষ হয়ে যাচ্ছ তখন তোমাকে খোঁজা লাগছে না, কোম্পানির প্রয়োজনে তোমাকে কোম্পানি খুঁজে নিচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কাজ করাইতে আরও কিছু সুবিধা আছে। এতে কোনো অফিসে না গিয়েই ঘরে বসে কাজ করা যায়, অর্থাৎ এটাকে ভার্চুয়াল যেটা বলে 24 ঘন্টায় অফিস। তুমি মনে করো কাজ করবা, তোমার অফিসের কাজকর্ম, শুধু শর্ত তোমার বাড়িতে স্মার্টফোন অথবা ল্যাপটপ সাথে সংযোগ, ইন্টারনেট থাকতে হবে, তাহলে ঘরে বসেই তোমার অফিসের কাজকর্ম করা সম্ভব হবে। উন্নত দেশগুলোতে আজকাল ভালো ভালো কোম্পানি দেশের নিজেদের কর্মীদের দুষ্প্রাপ্যতার কারণে আমাদের মতো উন্নয়নশীল দেশের কর্মীদের কাজ করার সুযোগ করে দিচ্ছে। আমাদের দেশের কর্মীরা বিশ্বমানের। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে বাংলাদেশের কর্মীরা পিছিয়ে নাই। বাংলাদেশের কর্মীদের বিশ্বের বাজারে যথেষ্ট ডিমান্ড আছে, চাহিদা আছে। বর্তমানে আমাদের দেশের প্রোগ্রামার সহ অনেক আইসিটি কর্মী ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে। কোথায়? আমেরিকা, কানাডা, ব্রিটেনের মতো দেশগুলোর বড় বড় কোম্পানিতে। তাহলে আমরা এখানে বুঝলাম যে
যারা আইসিটিতে দক্ষ, এই আইসিটির বাংলাদেশে শুধু নয় বিশ্বের বাজারে আইসিটির এত চাহিদা যে যারা আইসিটিতে দক্ষ হতে পারছে, প্রোগ্রামার হতে পারছে, সফটওয়্যার তৈরি করতে পারছে, তাদের পিছনেই কোম্পানির প্রয়োজনে খুঁজে বের করে নিচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রিল্যান্সের কাজ করার জন্য কি ধৈর্যের প্রয়োজন। এক্ষেত্রে যোগাযোগের জন্য একটা ভাষার প্রয়োজন, আর সেটা হচ্ছে ইংরেজি ভাষা। কারণ ইংলিশ ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষা, অর্থাৎ আন্তর্জাতিক মানের ভাষা। যে ইংরেজিতে দক্ষ সে প্রত্যেকটা ক্ষেত্রেই সে এক ধাপ এগিয়ে। আর বিশেষ করে কম্পিউটারের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর বা একজন কর্মকর্তার যদি ইংরেজিতে দক্ষ হয় তাহলে সে এক ধাপ এগিয়ে থাকবে। এই জন্য ইংরেজি ভাষার দক্ষতার খুবই দরকার। এছাড়া আইসিটিতে যারা কম্পিউটার নেটওয়ার্কের কাজ করার দক্ষতা আছে, এরা কোম্পানির নিজেরাই সার্ভার তৈরি করতে পারে, তারপরে রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ, তারাই চাকরির বাজারে তাদের অবস্থানও ভালো। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। আশা করছি আগামী 2-3 বছরের মধ্যেই চাহিদা হবে এর দ্বিগুণ বা তারও বেশি। বাংলাদেশেও আজকাল বেশ কিছু সফটওয়্যার কোম্পানি তৈরি হয়ে গেছে। আমরা দেখেছি যে বাংলাদেশেও অনেক কোম্পানি এখন সফটওয়্যার তৈরি করছে। বাংলাদেশের অনেক মেধাবী স্টুডেন্ট এরা নিজেরাই কোম্পানির চাকরি না করে তারা সফটওয়্যার তৈরি করছে এবং এই সফটওয়্যার বিদেশে কি করছে, কোম্পানিদের কাছে বিক্রি করছে। সফটওয়্যার মোবাইল অ্যাপস পৃথিবীর অন্যান্য দেশে কি করছে, রপ্তানি করছে। এটি আমাদের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়। বর্তমান তরুণ প্রজন্মের অনেক শিক্ষার্থী এই পেশার সঙ্গে জড়িত হয়ে পড়েছে। তাহলে আমরা এখানে কি বুঝলাম শিক্ষার্থী বন্ধুরা, যে এই পড়ালেখা সাথে সাথে কম্পিউটার বিষয়টা আমাদের সাথে এতটাই জড়িয়ে যে আমাদের প্রতিটা ক্ষেত্রে ধাপে ধাপে বলতে পারো কম্পিউটার প্রয়োজন। এই জন্য কম্পিউটারকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। কাজেই এই ক্যারিয়ার হিসাবে আইসিটির সম্ভাবনা কতটা উজ্জ্বল এটা তোমরাই এখন অনুমান করো, যে এই আইসিটির গুরুত্ব অত্যাধিক। এই সব কিছু বিবেচনা করে আমরা বলতে পারি যে আইসিটির দক্ষতা বাড়িয়ে নিতে এখন থেকেই আমাদের সচেষ্ট হতে হবে, অর্থাৎ এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা প্রতিটা ক্ষেত্রেই আইসিটি ছাড়া আমরা আনফিট। প্রতিযোগিতার মার্কেটে তুমি দরখাস্ত করবা এখন অনলাইনে, এখন হার্ডলাইন অচল, হার্ড পেপার চলছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আইসিটির উপরে আমাদের দক্ষতা দিন দিন বৃদ্ধি করতে হবে। তো এখন আইসিটির এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখান থেকে তোমাদের কিন্তু যেহেতু এই নবম এবং দশম শ্রেণীতে রচনামূলক প্রশ্ন নাই, শুধু অবজেক্টিভ, তাই প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে আমরা কিছু নৈর্ব্যক্তিক অর্থাৎ অবজেক্টিভ টাইপ, যার প্রশ্নের নাম্বার হচ্ছে 1, একটা প্রশ্নের উত্তর 1, তাহলে এখান থেকে আমরা কিছু শিখে নেব। ঠিক আছে, যেমন আমি তোমাদের
মানে একটা নমুনা স্বরূপ বলছি, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? এখন মনে করো এই জায়গাতে লেখা থাকলো কম্পিউটার, তারপরে লেখা থাকলো টেলিভিশন, তারপরে লেখা থাকলো স্মার্টফোন, এই যে এরকম, তারপরে কি ইন্টারনেট, এরকম 4টা অপশন। এখন জিজ্ঞাসা করা হলো যে এর প্রধান উপকরণটির নাম কি? তার প্রধান উপকরণটা কোনটা হবে? লিখলাম কি কম্পিউটার, টেলিভিশন, স্মার্টফোন, ইন্টারনেট। তাহলে উত্তরটা কি দেব? উত্তরটা দেব হচ্ছে কম্পিউটার। তো বুঝতে পারছো নিশ্চয়? তাহলে আমি আজ আর আলোচনা করব না, এখানেই শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি আমার ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।